দিদি গো ছেলেটা দুবেলা দুমুঠো খেতে ওই কোন রকম দুপুর বেলা এক মুঠো ভাত তাও ঠিক করে খাওয়া যায় না। কি মা বলে হ্যাঁ কি না? তুমি 4টে নকুনদানা গোপালকে সেবা দিয়েছিলে, তার পেট ভরেছে কিনা তুমি কোনোদিন জানতে চাও? হরি বল হরি বল হরি বল। মন্দিরে গিয়ে প্রতিবার বলেছো গাড়ি দাও বাড়ি দাও, ছেলেকে ভালো রাখো মেয়েকে ভালো রাখো, একবারও খোঁজ নাও সে ভালো আছে। গোবিন্দের প্রতি ভালোবাসা পরিত্যাগ করে নিজের স্বামীকে দিয়েছো, গোপালের প্রতি ভালোবাসাটা দিয়েছো তোমার নিজের ছেলেকে, সে ভালো আছে কিনা খোঁজ নাওনি। তাহলে বৃদ্ধ বয়সে তুমি ভালো আছো কিনা তোমার ছেলে খোঁজ নেবে কেন? একটা পরিষ্কার হিসেব জেনে রাখো, তুমি গোবিন্দের প্রতি ভালোবাসাটা কমিয়ে যে ব্যক্তিকে দেবে সেই ব্যক্তি তোমাকে অবহেলা করবে। তুমি যার জন্য ভগবানকে অবহেলা করবে সেই তোমাকে অবহেলা করবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। যে তোমার প্রকৃত আপন, ভালো করে চিন্তা করেন না। আমি আপনার নিজের সন্তান, মনে করুন আমি আপনার নিজের সন্তান, ঠিক আছে? আপনি আমাকে ভালোবাসলেন না, আমাকে দেখলেন না, আমি আপনার আপন, আপনি আমাকে দেখলেন না, আমাকে ভালোবাসলেন না। আপনার হয়তো দিদির ছেলে আছে বা আপনার হয়তো কোনো পাড়া প্রতিবেশীর সন্তান আছে, তাকে আপনি খুব ভালোবাসেন, সবসময় সেবা যত্ন করেন, আদর করেন, কিন্তু আমাকে ভালোবাসেন না। তাহলে শেষ দিনে কি আমি আপনাকে ভালোবাসবো? কি বাবা বাসবো? কেন? যে তোমাকে ভালোবেসেছিল তার কাছে যাও। এখন সে কি তোমাকে ভালোবাসবে? সে তো অন্য কারো সন্তান, তাই তো? সে তার নিজের মাকে দেখবে, থোড়ি না তোমাকে দেখবে। তদ্রূপ এই জগতে প্রকৃত আপন হচ্ছে গৌর গোবিন্দ। কারণ যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তোমার কাছে নিজের বলতে একটা বস্ত্র ছিল না। আমার মা করে আমরা অনেক ভালোবাসি, কি তাই না? আস্তে আস্তে আস্তে, বকো না বকো না বকো না। ও পেছনে জায়গা হচ্ছে না, মায়েরা একটু এগিয়ে আসুন না, পেছনে মায়েরা বুঝতে পারছেন। আস্তে আস্তে আস্তে, বাবারা একটু সরে চলে আসুন এই দিকে, আপনাদের দিকে অনেকটা জায়গা আছে। আস্তে, কথা কম কথা কম। রাধে রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আস্তে। তাহলে মা, এ জগতে যেদিন তুমি প্রথম এসেছিলে, এই যে আমার মা বলি, আচ্ছা বাবা আপনি চিন্তা করে বলেন তো, আপনি যখন জন্ম নিয়েছিলেন আপনি আপনার মাকে চিনতেন? কেউ চিনতে? শিশু 2 মাস পর্যন্ত মাকে তাই জানে না। যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম আমি তাকে চিনি না। আমি 2 মাস যার স্তনদুগ্ধ পান করে বেঁচে আছি আমি তাকে চিনি না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে চিনলাম। তাহলে আমার বলতে এই জগতে কে আছে? আবার যেদিন শেষ দিন চলে যাব, ওই বলো হরি হরি বল নাম ছাড়া আমার সঙ্গে কেউ যাবে না। হরি বল হরি বল। তাই এই জগতে আমার যতই করি না কেন, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, শেষ দিনে একটা ফাঁকা ঘরে বসে চিন্তা করে দেখো আমি কার, দেখবে হিসেবের খাতায় একটা বড় শূন্য পড়ে গেছে, হিসেব আর মিলল না। হরি বল হরি বল। কিছুতেই মেলাতে পারবো না মা। তাই তুমি থাকো। এই কলিযুগটা বাবা কেন মহান জানেন? সত্য, ত্রেতা, দাপর, কলি, আমাদের 4টে যুগ। তো সব থেকে খারাপ যুগ কোনটা? কলিযুগ। আমাদের বাড়ির ছেলেরা ছোটখাটো কোনো ভুল করলেও আমরা কি বলি? কলি যুগের হাওয়া। আমরা কিন্তু যুগের দোষ দিয়ে দিই। যারা বাবা বোঝে না তারাই একমাত্র কলিযুগকে খারাপ বলে। সর্বযুগ
বলছে প্রণমঃ কালযুগ। প্রণমঃ মানে প্রণাম করছে কাকে? কলিযুগকে। নানা সত্য নয়, নানা ত্রেতা নয়, নানা দাপর নয়, প্রণাম করলেন কলিযুগকে। কেন? আরে যা বাবা, খারাপ তো প্রণাম করবে কেন? কেন করছে জানো? সেটাই বলছে মা। কেন করছি জানো? প্রণমঃ কলিযুগ কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, যাহাতে 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 প্রচার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। আহা ও মা বলছে প্রণাম করলেন কলিযুগে। কেন না কলিযুগ হচ্ছে সব যুগের সার। যে যুগে হরি নামের প্রচার, সে যুগের মতো আর যুগ হয় না, হওয়ার নয়। সত্য যুগে ধ্যান সাধন ভজন করতে হলে সংসার ধর্ম পরিত্যাগ করে জঙ্গলে বসে বসে ধ্যান করতে হবে। ত্রেতা যুগে যাগযজ্ঞ লক্ষ লক্ষ টাকা খরচ করে যাগযজ্ঞ করতে হবে। আবার দাপর যুগে এক মনে বসে পূজা অর্চনা করতে হবে। কোথায় পাবো সময়? এখনকার যা সমাজ, বাবাদের এত কাজের চাপ, খাওয়ার ঘুমানোর ঠিক করে সময় হয় না, জঙ্গলে গিয়ে বসে বসে তপস্যা করবে। ছেলেদেরকে ঠিক মতো শিক্ষা দেওয়ার আগেই হরিবোল হয়ে গেল। তাহলে কখন যাব সংসার ছেড়ে সাধন ভজনে? এখন যে টাকা সঞ্চয় করা হয় তাতে সংসার চলতে চায় না, আবার কি করে যাগযজ্ঞ করা হবে? সময় হয় না নিজের খাওয়ার ঘুমানোর, কি করে ঘন্টার পর ঘন্টা বসে পূজা করব? এই জন্যই বললেন হরি নাম করো। হাতে করো কাম, মুখে বলো না। তুমি রন্ধন করছো করো, তুমি অফিসের কাজ করছো করো, তুমি চাষের কাজ করছো করো। আরে কাজ তো বাবা হাতে হয়, থোড়ি না মুখে হয়। যেটুকু সময় পাবে কাজ করতে করতেও সেটুকু সময় কৃষ্ণ নামে মেতে থাকো। এতেই সাধন ভজন হয়ে যাবে, এতেই পাবে তুমি গৌর গোবিন্দ চরণ, এতেই পাবে তুমি পরপারের গতি। আমরা বাড়িতে কি মা সবার করা হয়? করে? ঠিক আছে, দেখি করা হয় কিনা, এখানেই প্রমাণ পাওয়া যাবে। চলুন সবাই মিলে হাতে কাজ করব আর মুখে নাম বলবো। হাতে কি কাজ করব? কেমন ভাবে করতালি দিতে হয়? করতালিটা দিতে হয় কেমন করে? হরিবাসরে বসে করতালি কেমন করে দিতে হয় মায়েরা দেখায়। বাবা কি দেখাচ্ছে? হ্যাঁ, হাত দুটো যতক্ষণ না ওঠে অহংকার বোধ ত্যাগ হবে না, আমিত্ব বোধ যাবে না। গৌর হরির হাত কেমন থাকে? সর্বস্ব ত্যাগ করে হাত দুটো তুলে তবে গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায়। দেখি চলুন সবাই মিলে বলবো একসঙ্গে। যার যার হাত আছে তোলো, যার নেই তোলার দরকার নেই। এইবার সবাই মিলে করতালি দেবো, একসঙ্গে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে, আমার জোরে বলা যাবে? জোরে যদি বলেন তাহলে বলাবো, না হলে নিচে বকে বকেই চলে যাবো, এইভাবে বোঝানো যাবে না। কত করে বলছি একটু জোরে বলো। আচ্ছা একটা সোজা কথা চিন্তা করেন, আপনার সংসারের মালিক কে? বাবা। তাহলে এই সংসারের মালিক বড় না জগৎ সংসারের মালিক বড়? তার সঙ্গে ঝগড়া করলে শব্দটা বেশি হবে না কম?
হচ্ছে কি? হচ্ছে না তো? এবার হবে তো? ঠিক তো? এই শেষবার দেখি, চলো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Bol, Hare Bol, Hare Bol, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. রাধা গোবিন্দের শ্রী মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনে লীলা সাধনার্থে সবাই মিলে যাব বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে সবাই মিলে যাব নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করে যাব বৃন্দাবনে। আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামে গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে। নাম গাইতে গাইতে প্রভুর মাঝে এক ভাবের উদয় হলো। কি ভাব কেউ বলতে পারছে না। ভাবাবেশে গৌর হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন? আরে আরে মা নবী বিরহ জরে আমারে পুহু পুহু ভেলো Amar
ভেলো প্লাবনী বহিছে, গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বইয়ে যাচ্ছে। এখানে বলছে প্লাবনী বহিছে, প্লাবনী মানে হচ্ছে প্লাবনের ধারা। বলছে যেমন ভাবে প্লাবন মানে বন্যা, বলছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়, তেমন ভাবে গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বয়ে যায়। আস্তে আস্তে মা বসুনে, কিন্তু কম কম। রাধে রাধে। তাই গৌরহরি যখন কাঁদছেন, মানে গৌরহরি নয়নে বাড়ি এসেছে, তো আমাদের একটাই প্রশ্ন, যা প্রশ্ন পদকর্তা করছে, যে ভগবান কাঁদবে কেন? গৌরহরি তো ভগবান, তো স্বয়ং শ্রী ভগবানের নয়নে বাড়ি কেন, কারণটা কি? যাই হোক মা, প্রসাদের ব্যবস্থা করো। গৃহ কর্তৃপক্ষ নিবেদন ওনারা প্রসাদের ব্যবস্থা করেছে। যারা কীর্তন আস্বাদনে এসেছেন, কীর্তন শুনছেন, তাদের সবার চরণে ওনাদের নিবেদন, আপনারা কেউ বাড়ি চলে যাবেন না, নাম আস্বাদন করে প্রসাদ পেয়ে তবে বাড়ি যাবেন। ঠিক আছে, তা গৃহ কর্তৃপক্ষের এই নিবেদন আপনারা গ্রহণ করলেন কিনা একবার হরিধ্বনি সহকারে জানান। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ মহারাজ হরি বল, হরি বল, হরি বল। তাই গৌরহরি আজকে দুটি নয়নের বাড়ি পরিবেশন করছেন। আজ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, গৌরহরিকে কাঁদিয়েছি আমরা। আমরা মানে আমরা সবাই, আমরাই কলিহত জি, আমরাই কাঁদিয়েছি গৌরহরিকে। কেন? আমরা কিভাবে কাঁদালাম? আচ্ছা মায়েরা, গৌরহরিকে আমরা কেউই সচক্ষে দর্শন করি না, কিন্তু চিত্রপটে কিন্তু আমরা সকলেই গৌরহরিকে দেখেছি। তোমা আপনারা সত্য যুগে যিনি সত্যনারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে আমার গৌরহরি, এই চারজনকেই আপনারা চিত্রপটে দেখেছেন। কি মানে সত্যনারায়ণকে চিত্রপটে দেখেননি? দেখেছেন। কৃষ্ণকেও চিত্রপটে দেখেছেন, শ্রী রামচন্দ্রকেও দেখেছেন, আবার গৌরহরিকে দেখেছেন। এই যে চারজন, এই চারজনের মধ্যে একটু অন্যরকম কে, পৃথক কে? আস্তে 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 এত কথা কিসের? কি সমস্যা হয়েছে? বসার সমস্যা। একটা কাজ করুন মায়েরা, একটু ঘুরে চলে আসুন, এটা দিয়ে এখানে ঢুকলে বসার জায়গা হয়ে যাবে। এই সামনেটা বসার জায়গা করে দিতে অসুবিধা নেই, সেদিকে অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন না। রাধে রাধে। মায়েরা একটু কথা আসতে, কারণ মন চঞ্চল হলে না বুঝতে অসুবিধে হবে। ও মা, তাহলে চারজনকেই আপনারা চিত্রপটে দেখেছেন, সত্যনারায়ণ, শ্রী রামচন্দ্র, কৃষ্ণ এবং গৌরহরি। এই চারজনের মধ্যে পৃথক কে, একটু অন্যরকম কে? গৌরহরি। কেন অন্যরকম? কি আছে? সারা অঙ্গে কোথাও অলংকার নেই, দামি পোশাক নেই, কোনো অহংকার নেই, কোন বড় লোকের ঘরে নয়, মধ্যবিত্ত পরিবারে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে এলেন। আজ আর সোনার কি করে? এটা কিন্তু একটা ভক্ত সমাজের খুব বড় প্রশ্ন এবং ভালো প্রশ্ন, যে আমি তো কীর্তন শুনেই চলেছি, নাম করেই চলেছি, তাহলে আমার উপর যে ভগবান কৃপা করেছে আমি বুঝবো কি করে? কি করে জানো?
যেদিন তোমার কৃষ্ণ বলতে বলতে নয়নে বাড়ি আসবে, যেদিন তোমার কৃষ্ণ ভাবিতে ভাবিতে নয়নে বাড়ি আসবে, নয়নে বাড়ি আসিবে, যেদিন তোমার কৃষ্ণ দর্শনে নয়নে বাড়ি আসবে, দর্শনে নয়নে বাড়ি আসিবে, সেদিন বুঝে নিও সেদিন থেকে তোমার চিন্তা আর তোমার নয়, সেদিন থেকে তোমার হাতটা ধরে নিল ভগবান। দয়াময় কৃপা 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 কৃপাময়, সেই কৃপাময় তব কৃপা করিবে। সেদিন থেকে তোমার দায়িত্ব তার, কারণ এই জগতে ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের এক ফোঁটা নয়নের বাড়ি সে সহ্য করতে পারে না। জানেন না, আমরা অনেকেই হয়তো গৌরহরিকে খুব একটা ভালোবাসি না বা জানি না সে কেমন ছিল। তার একটা উদাহরণ দিমা, যে সে আমাদেরকে কতটা ভালোবাসে। আমরা তো অনেকেই তাকে ভালোবাসি না, কিন্তু সে আমাদেরকে কতটা ভালোবাসে একটা প্রমাণ দিশোনা। একদিন নিত্যানন্দ মহাপ্রভু গৌরহরিকে ডাকছে। গৌরহরি নিত্যানন্দ মহাপ্রভুর কে হয়? ওনারা ওনাদের কাজ করছে, আপনারা আপনাদের মন দিন। বাবা, নিত্যানন্দ মহাপ্রভুর গৌরহরি কে হয়? ভাই। তো ভাইকে ডাকছে, এই ভাই শোন। দাদার ডাকে সারা দিয়ে গৌরহরির কাছে এসে দাঁড়িয়ে বলছে, কি হয়েছে দাদা, ডাকছো? হ্যাঁ ডেকেছি। কি হয়েছে দাদা বলো। হ্যাঁ রে ভাই, তুই এত নির্লজ্জ কেন? নির্লজ্জ কাকে বলছে? গৌরহরিকে। ভগবানকে বলছে নির্লজ্জ। হ্যাঁ গো, ভগবান নির্লজ্জ? আমি? হ্যাঁ তুই। আমি কি করলাম? তুমি আমায় এমন করে বলছো কেন? কি করলাম মানে? হ্যাঁ রে, কলির জীবের জন্য, কলির জীবকে উদ্ধার করতে তুই তাদের দুয়ারে গিয়ে দাঁড়ালি, ভিখারির মতো দাঁড়ালি। নাম নাও, কেউ নিল না, তোকে ফিরিয়ে দিল। আবার অপমান করে ফিরিয়ে, তারপরেও কেন বারবার যাস? হ্যাঁ গো মা, আমি তোমার ঘরে এলাম, তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে, আবার এলাম, আবার অপমান করে তাড়িয়ে দিলে, তারপরও যদি আমি ফিরে আসি তুমি আমাকে কি বলবে? তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? নির্লজ্জ কোথাকার বারবার তাড়িয়ে দিচ্ছে, আবার আসছে, তাই তো? তো আজকে গৌরহরিকে তার দাদা প্রশ্ন করেছে, হ্যাঁ রে ভাই, সবাই তোকে বারবার অপমান করে তাড়িয়ে দেয়, আর যারা তোকে অপমান করে তাড়িয়ে দেয় তুই তাদেরই দুয়ারে কেন? এটা হচ্ছে কার প্রশ্ন? নিত্যানন্দ মহাপ্রভুর দাদা। এবার ভাই উত্তর দিচ্ছে, দেখেন কত সুন্দর উত্তর। করজোরে বলছে, দাদা, দাদা গো, আমি যে বিশ্ব পিতা দাদা, সারা জগৎবাসী আমার সন্তান, সারা জগৎবাসী আমার সন্তান। আমি পিতা হয়ে যদি তাদের থেকে দূরে সরে যাই, আমি যদি পিতা ওই সন্তানকে সঠিক পথ না দেখাই, দেখাবি কে? এত দয়ালের জগতে কেউ নেই। দাদা, আমার যতদিন প্রাণ আছে আমি কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, কৃষ্ণ বলো, কলি হতো, কলি হতো তোমরা
মহাপ্রভু কথা দিল গৌর হরিকে, কথা রেখেছে। কথা দিতে বাবা আমরা সবাই পারি, কথা রাখতে পারি না। আর যে কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে? বেঈমান। এখানে আমরা যতজন বসে আছি বাবা, আপনারা নয়, আমি হচ্ছি সবথেকে বড় বেঈমান। কারণ বাবা যেদিন এই পৃথিবীতে আমরা এসেছিলাম অনেক বড় মুখ করে কথা দিয়ে এসেছিলাম, দয়াময় কে হে দয়াময়, তোমাকে মানব জন্ম দাও, সুন্দর দুটো নয়ন দাও, তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, নয়ন দাও যুগল চরণ দর্শন করব, শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা আস্বাদন করব, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, হস্ত দাও চরণ সেবা করব। কি গো মা বলেছিলাম তো? হয়তো মনে নেই, কিন্তু বলেছিলাম ঠিকই। কথা ভগবানকে দিলাম, ভগবানকে দেওয়া কথা কি রাখতে পারলাম? যে হস্ত পেলাম গোবিন্দ সেবার জন্য, সেই হাত দিয়ে গোবিন্দ সেবা কম, সংসারে সেবা করলাম অধিক। বদন দিয়ে কৃষ্ণ কথা বললাম কম, বললাম অন্যের চর্চার নিন্দায় লিপ্ত করলাম এই বদনটাকে। তাহলে বাবা এই জগতে আমাদের মতো বেঈমান কেউ। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু কথা দিল গৌর হরিকে, ভাই এই দেহে যতদিন প্রাণ আছে কৃষ্ণ কথা আমি বলবো আর সবাইকে বলাবো, নামের প্রচার আমি করব, সেই কথা রাখলে দ্বন্দ্ব নয়, অপমান নয়, মার। মুখের দ্বন্দ্ব এক কথা বা মারামারি আর এক কথা, দ্বন্দ্ব নয়, মুখের কথা নয়। নিত্যানন্দ মহাপ্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করা হলো, ঝরঝর চলে গিয়েছিল, বিমুখ হয়েছিল না, করজোরে বলছে মেরেছিস মা, আনো মা, যতখানি দেব নানাজে তুই মা, কিন্তু ওরে একেবারে কৃষ্ণ মা, কোনো ক্ষতি নেই, কিন্তু কৃষ্ণ। এইভাবে নামের প্রচার করেছিল বলেই বাবা আজ আপনারা এই হরিবাসরে এসে বুঝতে পেরেছে। আমি দাঁড়িয়ে বলতে পারছি, যদি গৌর হরি নিত্যানন্দ মহাপ্রভুর মতো দয়াল এসে এমন ভাবে নামের প্রচার না করত, এই আনন্দ, এই কৃষ্ণ রসামৃত পান আমরা কেউ করতে পারতাম। তাও বলি, আমি তাও বলি, এইখানের কিন্তু এখনো আশেপাশে আসে এসেছে সবাই। কেন বলেন তো? কারণ কীর্তন শোনার মতো ধৈর্য আর বিশেষ করে সৌভাগ্য সবার হয় না। আমি বলছি না বাবা, শাস্ত্রে বলছে পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহজন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব। সাধু গুরু বৈষ্ণব পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, পূর্বজন্ম মানে আগের জন্মে, বলছে আগের জন্মে যদি তুমি কোনো সুকৃতি করে থাকো তবে ইহজন্মে তুমি সাধু সঙ্গ করতে পারবে, নচেত নয়। টাকা থাকলে দামি হরিবাসরে প্রথম দিন ভীষণ রেগে যাবে, দ্বিতীয় দিন নিয়ে আসুন আরো বেশি রেগে যাবে, তৃতীয় দিন নিয়ে আসুন, যখন হরিধ্বনি হবে সবাই বাহু তুলবে, দেখবে আপনা আপ তার বাহু দুটো উঠে গেছে। তাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। এটা হচ্ছে বাবা এই হরিবাসরের ফল, এই ধুরাল ফল আর সাধু সঙ্গের ফল। একটা চলতি কথা আমরা ব্যবহার করি মা, যে কয়লার কালি যায় না ধুলে, আর মানুষের স্বভাবে যায় না মূলে, তাই তো? ঠিক না ভুল? একদম ঠিক, তাই তো?
যে যত যদি কোনো মানুষ বাঁকা হয় হাতুড়ি দিয়ে পিটলেও তাকে সোজা করা ভুল। তাহলে আমি এই কথাটা কেন বললাম যে মাকে কীর্তন শুনতে দেয় না, নিজে নিয়ে আসুন, হাতটা তুলতে হবে না, 3 দিন আপনা আপ উঠে যাবে। কারণ মহাজন বলছে, কি বলছে মা, কয়লার কালি যতই সাবান দিয়ে ঘষে উঠবে উঠবে না, তাহলে কয়লার কালি যাবে না, মানুষ যাবে না। কিন্তু বলছে কি জানো, কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। সাধু সঙ্গ সাধু সাধু সঙ্গ করিলে হয় গো হয়, কয়লাকে পুড়িয়ে দিলে আর কালো থাকে না, ধূসর হয়ে যায়। মানুষ সাধু সঙ্গ করলে তার স্বভাবের পরিবর্তনও হয়ে যায়। তাই তো, তাই মা, এই যে আপনারা আজকে সাধু সঙ্গ করছেন, জীবনের পরিবর্তন হচ্ছে না। এবার বলে দি মা, পরিবর্তন হয়ে যাবে যদি এই কথাটা মনে রাখতে পারেন। হচ্ছে না তো, আমি বলে দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। শুধু আজ নয়, আমি আসি বা না আসি, আমাকে মনে থাক বা না থাক, এই কথাটা মনে রাখবেন, নিজের জীবনের কাজে লাগবে। হরিবাসরে যখন আসবেন প্রণাম করে আসবেন কাকে? গৌর গোবিন্দকে, যে দয়াময় তোমার নাম শুনতে যাচ্ছি, কিছু নিয়ে যেন ফিরতে পারি। কি নিয়ে ফিরবেন? আরে কেন, কীর্তন শেষে হরিলুট হয় না, বাতাসাগুলো নিয়ে যাবে। কি শুনতে এসেছেন মা? কৃষ্ণ কথা। তাহলে বাড়ি কি নিয়ে যাব? কৃষ্ণ কথা। বাহ, এই যে 3 ঘন্টা ব্যাপী কীর্তন হয়, অনেক কিন্তু জীব শিক্ষার কথা বলা হয়। এতগুলো আমি কতগুলো বলে চলেছি, তাই তো? সবগুলো মনে রাখা সম্ভব নয়, আমি বলছি কতদিনের প্র্যাকটিসের পর এমন বলছি। থোড়ি না 3 ঘন্টা বসে তুমি মুখস্থ করে নি, সবটা মনে রাখা সম্ভব নয়। একটা মনে রাখো। কটা? একটা কথা শুনবো, যদি আমার মনে হয় যে না এটা আমি প্রতিদিন পালন করতে পারবো, সেটাই মনে রাখো। মনে রাখলে ওটা নিয়ে বাড়ি যাও, প্রতিদিন জীবনে পালন করো। যদি তুমি বছরে এই যে বা ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই 4 মাস আশেপাশে বহু কীর্তন হয়। আমি কালকেও আপনাদের এদিকেই ছিলাম, পরশুদিনও এখানেই ছিলাম। আপনাদের এই আশেপাশে শিউলিপুর বলে একটা জায়গা আছে না, ওখানে ছিলাম 2 দিন, তারপর বাড়ি গেছি, আবার আজকে এসেছি এখানে। যাই হোক, তো এই আপনাদের আশেপাশের এলাকায় প্রচুর কীর্তন হয়, হয়তো? তা কীর্তন যে হয় আপনারা শুনতে যান, খুব বেশি তো আপনি বছরে 8টা তো কীর্তন শোনেন, 8টা হরিবাসরে যান তো খুব কম করে। তাহলে আপনি বছরে কটা কথা সঞ্চয় করতে পারছেন? একটা করে হলে 8টা। তাহলে আপনার জীবনে কটা পরিবর্তন আসছে বছরে? জীবনে যদি 8টা পরিবর্তন আসে বছরে, আপনি 5 বছর যদি এভাবে করতে পারেন, আপনার সেখানেই তো জীবন পাল্টে যাবে। তাই গো, হরি বল হরি বল। তাহলে কীর্তন শুনলে হবে না গো, কীর্তনে যা বলে তা পালন করতে হবে। কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, না হলে কীর্তন শোনা সার্থক হবে না। বোঝা গেল?